সেতুদল আদর্শ ক্লাস্টার লেভেল ফেডারেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন নিলামবাজার আলমখানিতে। করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের আওতাধীন নিলামবাজার লালপুর স্থিত সেতুদল আদর্শ ক্লাস্টার লেভেল ফেডারেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আজ। এতে জেলা প্রজেক্ট ম্যানেজার নিথু চন্দ্র দাস, নিলামবাজার খণ্ড উন্নয়ন কার্যালয়ের প্রজেক্ট ম্যানেজার কাকতি ভট্টাচার্য, কোঅর্ডিনেটর আরিফ আহমেদ, পঙ্কজ চক্রবর্তী ও জেলার বিশিষ্ট আইনজীবী সোনালী দত্তরা আনুষ্ঠানিক অংশগ্রহণ করেন। সভায় প্রত্যেক বক্তারা আসাম সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, এসএইচজি গ্রুপ মহিলাদেরকে আর্থিকভাবে সচ্ছল করে তুলেছে। এছাড়াও লাখপতি ভাইদু মাইক্রো ফাইন্যান্সের বিশেষ সহায়তার মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের পাশে দাঁড়িয়েছে। বিভিন্নভাবে বিপদে পড়ে ঋণ গ্রহীতা যেসব মহিলারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কথা মাথায় রেখে মহিলারা আর্থিক ক্ষতি পুষিয়ে যাতে ফের স্বাবলম্বী হয়ে উঠতে পারে সেই লক্ষ্য সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তার নজিরবিহীন বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন তারা। এদিন গ্রামের ছোট ছোট শিশুদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও করেন তারা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়েশা খানম, শান্তনা রায়, জুলফা বেগম, রাবিয়া আক্তার, পিনা খাতুন প্রমুখ। দেখুন এই 2018 নভেম্বরে হয়েছিল। 6 বছরে প্রপার ফর্মাল ওয়েতে কোনো মিটিং হয়নি, তো এটা ফার্স্ট টাইম, যে কারণে একটু বুঝতে হইতে পারে। আমরা যেটা সবে আইব স্টার্ট করতে তো লাগবে আমরা প্রমাণ করতে। আমি স্পেশালি অ্যানুয়াল জেনারেল মিটিং এর যে উদ্দেশ্য এগুলা নিয়ে একটু আপনার করবো আপনাদের সাথে, ঠিক আছে? আমি প্রথম এই সিএলএফ এর একটু এসএইচজি সম্পর্কে বা এসআরএলএম সম্পর্কে আপনার একটু আইডিয়া দিতে চাই। যে এসআরএলএম আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশন, এটা একটা পিএনআরডি এর একটা উইং, পিএনআরডি ডিপার্টমেন্ট যেটা পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট, এটার একটা উইং। আর এটা স্পেশালি এসএইচজি ডেভেলপমেন্টের জন্য কাজ করে। তো এসএইচজি ডেভেলপমেন্ট বলতে কি বুঝি আপনারা সব এসএইচজি মহিলারা আছে, কারণ অনেক দিন থেকে 2012 সাল থেকে আপনারা এসএইচজি করতেছেন। এসএইচজি এর উদ্দেশ্য এটা যে সেলফ হেল্প গ্রুপ, যেটা একসাথে মহিলারা 10 থেকে 20 জন মেম্বার নিয়ে আমরা একটা এসএইচজি ফরমেশন করার উদ্দেশ্যটা কি থাকে? আমরা উদ্দেশ্য থাকে যে আমরা একটা টাকা জমাইয়া আমরা কোনো একটা ইনকাম জেনারেটিং কোনো কাজে টাকাটা লাগাবো, ঠিক আছে? এটার জন্য গভর্নমেন্ট একটু হেল্প করে। হেল্প বলতে কি ধরনের হেল্প? ফাইন্যান্সিয়াল হেল্প, সোশ্যাল হেল্প, এইগুলা হেল্পগুলা করে। ফাইন্যান্সিয়াল হেল্পের মধ্যে আমরা ফান্ড পাই, ঠিক আছে? এসএইচজি যখন ফরমেশন হয় প্রথম কি পাই? ফান্ড পাই, রিভলভিং ফান্ড পাই 25,000 টাকা করে। আপনারা তো পাইছেন, অনেক আছেন পাইছেন না। এই টাকা দিয়ে আমরা ফরমেশন করার পরে স্টার্ট করি আমরা নিজের সেভিংস প্লাস এটা নিয়ে কিছু ছোট লোন নেওয়ার জন্য। তারপরে আমি কি ধরনের সুবিধা পাই? ব্যাংক থেকে ব্যাংক লোন পাই, ঠিক আছে? আপনারা এটা কাজ করেন, কিন্তু আমরা প্রায় দেখা গেছে যে এই কাজগুলা বা এই টাকাটা প্রপার ইনকাম জেনারেটিং এর জন্য ব্যবহার কম হয়েছে। আমার এটাই রিকোয়েস্ট থাকবো যে আপনারা যে টাকাটা নিবেন, যে ফান্ডটা নিবেন, এই টাকাটা আপনারা আবার ফেরত দিতে লাগবে। কোনো ধরনের এটা ভাববেন না যে গভর্নমেন্টের টাকা দিয়েছে আর এই টাকার বিনিময়ে আমি নিজের কোনো পার্সোনাল কাজে আপনি লাগাবেন, কিন্তু এটা আবার ফেরত দিতে হয়, ঠিক আছে? এটা কোনো এরকম ফান্ড নাই যে এই ফান্ডটা দিতে গভর্নমেন্টে আমরা একটা সিলোটি বেলা কই না যে এটা তো আপনারা গভর্নমেন্টে দিতে, হ্যাঁ, এটা আমরা পাঠিয়ে নিয়ে গিয়া এইরকম যেন এটা মাইন্ডসেটটা হয় না। ফান্ডটা যে কোনো ফান্ড হোক, ফান্ডটা আমরা প্রপার ইউটিলাইজের মানে আমরা ইনকাম, এটা দিয়ে যদি ইনকাম জেনারেশন করি তখন কি আমরা এটা ফ্রুটফুল রেজাল্ট পাবো। এসএইচজি যখন আরএফ পাই তখন তারপরে আমরা এই এসএইচজি কয়েকটা এসএইচজি নিয়ে আমরা কি করি? বিও ফরমেশন করি, ভিলেজ অর্গানাইজেশন, যেটা গ্রাম্য সংগঠনও বলে। আপনারা আজকে যে রিপ্রেজেন্ট কররা প্রত্যেক এসএইচজি থেকে একজন মেম্বার রিপ্রেজেন্ট কররা, তো প্রত্যেক বিও থেকে 10টা এসএইচজি বা 15টা এসএইচজি বা 20টা এসএইচজি দিয়ে একটা বিও আছে। এই বিওর উদ্দেশ্য যে এটা বিও একটু বড় ধরনের লোন পায়, একটু বড় ধরনের ফান্ড পায়, যেটা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড। প্রত্যেক বছর এটা আমরা প্রপোজ করি। আর এই ফান্ডটা বিওতে আগে ডাইরেক্ট পাইছেন আপনারা, ডাইরেক্ট বিও 3000-এরও বেশি, মানে 3000-এরও বেশি, কিন্তু আপনাদের এখানে হার্ডলি 100 মানে 100
মতো হবে পার্টিসিপেশন। তো আপনাদের পার্টিসিপেশনটা আরও অনেক বেশি হওয়ার কথা ছিল, তো জানি না কেন এত কম। তো আমি অনুরোধ করব যে আপনারা বৎসরে এই প্রোগ্রামটা বাৎসরিক প্রোগ্রাম, এটা বছর একবারই করা হয়। আপনাদের সাধারণত মাসে একটা বা দুটা বা তিনটা মিটিংও হয়ে থাকে, কিন্তু আজকের যে মিটিংটা একটু অন্যরকম। এবং এই মিটিংয়ে যেটা সাধারণ সভা বাৎসরে একবারই করা হয়, বাৎসরিক সাধারণ সভা, এই সভাতে আপনাদের সব যারা সদস্য আছেন আপনাদেরকে অনুরোধ করব, আজকে যারা আছেন এখানে আপনারা তো শুনতেই পাচ্ছেন, যারা আসেননি তাদেরকেও আপনারা বলবেন যে আপনাদের যেন পার্টিসিপেশনটা একটু ভালো থাকে। কারণ এই আজকের মিটিংয়ের সব সদস্যের উপস্থিতিটা অনেক জরুরি। আপনারা আজকের এই সভা থেকে অনেক কিছু জানতেও পারবেন, কারণ